গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান বর্ধনকুঠি। বর্ধনকুঠির প্রাচীন নাম বর্ধনকোট হিসেবে পরিচিত ছিল। ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশচন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান। বর্তমানে এই স্থানটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রাচীনকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন বর্ধনকুঠিতে তৎকালীন রাজাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দলের ঘাঁটি ছিল এখানে। এই সময়ে এ অঞ্চলের সবচেয়ে বড় ইদ্রাকপুর পরগনার সদর দপ্তর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুঠিতে। বর্ধনকুঠিরের প্রাচীন ভবনগুলো অবহেলায় ধ্বংসের প্রায় শেষ ধাপে এসে গেছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে এবং কামারদহ ইউনিয়নে মাস্তা মসজিদ অবস্থিত। পুরাতন মসজিদগুলোর মধ্যে প্রাচীন মাস্তা মসজিদ স্থাপত্যের অপর একটি নিদর্শন। কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের প্রাচীন লাল মসজিদটি মাস্তা মসজিদ নামে পরিচিত। মসজিদ এলাকার জনশ্রুতি মতে এককালে এলাকায় বাদশাহ ফকির নামে একজন প্রভাবশালী ও ধর্মপরায়ণ ব্যক্তির বসবাস ছিল। তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। তবে মসজিদের নির্মাণ কৌশল ও মুঘল আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্র ধরে অনুমান করা যায় মাস্তা মসজিদটি মুঘল আমলে কোনো এক সময়ে নির্মিত হয়েছিল। ভরতখালী কাষ্ঠকালী মন্দির গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার একটি ঐতিহ্যবাহী কালী মন্দির। এই মন্দিরটি প্রায় ২০০ বছরেরও বেশি পুরাতন। লোকমুখে শোনা যায় ঘাঘট নদীতে ভেসে আসা একটি কাঠের গুঁড়ি ভরতখালীতে এসে আটকে যায়। সে কাঠ তুলে এনে সাধারণ কাঠ মনে করে এক ব্যক্তি তাতে কোড়াল দিয়ে আঘাত করলে সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। তখন সেখানকার জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে কালীদেবীর স্বপ্নাদেশ পেয়ে কারিগর এনে সেই কাঠের খণ্ডটি দিয়ে কালী মূর্তি তৈরি করেন এবং পূজা অর্চনা করতে থাকেন। প্রথম দিকে পূজা হতো একটি খড়ের ঘরে, পরে জমিদার মন্দিরটি সুন্দর করে তৈরি করেন। বলা হয়ে থাকে প্রাচীনকাল থেকেই মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ায় আজও মানুষ ভিড় করে এখানে পূজা দেয়। প্রতি বছর পুরো বৈশাখ জুড়ে প্রতি শনি ও মঙ্গলবার এখানে পূজা দেয়া হয়। সেই সাথে পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী মেলা চলে। মীরের বাগানের ঐতিহাসিক শাহ সুলতান গাজীর মসজিদ গাইবান্ধা জেলার দরিয়াপুরে অবস্থিত। মসজিদের দেওয়ালে খোদিত লিপি থেকে জানা যায় মসজিদটি স্থাপিত ১০১১ সালে। দীর্ঘদিন পতিত থাকার পর ১৯০০ সালে সৈয়দ ওয়াজিদ আলী নামে এক দরবেশ এই মসজিদ ও মাজার খুঁজে বের করেন ও সংস্কার করেন। পরবর্তীতে শাহ সুলতান নামক এক ধর্মযোদ্ধার নাম এর সাথে জড়িয়ে যায়। তাঁর নামেই এ মসজিদ পরিচিতি পায়। এ মসজিদের পাশেই শাহ সুলতান গাজীর মাজার অবস্থিত। বর্তমানে প্রতি বৈশাখ মাসে এখানে মেলা বসে।